আসসালামু আলাইকুম। আজকে আবারও একটা সহজ খিচুড়ি রেসিপি। এটা অসুস্থ রোগীরা খেতে পারবে, খুবই সহজ পাচ্য আর বাচ্চাদের জন্যও ভালো। নিয়েছি আধা কেজি পোলাওর চাল, আপনি সাধারণ চাল দিয়ে করতে পারবেন। তার সাথে নিয়েছি 1.5 পট, আধা কেজির চেয়ে সামান্য কম মিক্সড ডাল, 2 ধরনের ডাল আছে এখানে। সেটাকে ধুয়ে সুন্দর করে কয়েকবার ধুয়ে ভিজিয়ে চালটা পানি ঝরিয়ে রেখেছি। আর নিয়েছি আমাদের ছাদ বাগান থেকে 3 রকম শাক। আপনারা আপনাদের পছন্দ মতো শাক বা সবজি ব্যবহার করতে পারবেন। তারপর বড় একটা প্যানে তেল গরম করে পেঁয়াজ সামান্য ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিয়েছি 1.5 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, আধা চামচ জিরা বাটা আর 1 চামচ হলুদ গুঁড়ো। আমি এটাতে কোনো গুঁড়ো মরিচ ব্যবহার করিনি, কাঁচামরিচ দিয়েছি শুধু। তারপর ধুয়ে রাখা চাল ডাল দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি, বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। একটু ভেজে নিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। একটু ভেজে তারপর দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ ঘি আর কাঁচামরিচ। লবণটা আপনি স্বাদ বুঝে দেবেন। তার সাথে দিয়েছি আধা চামচ ভাজা জিরার গুঁড়ো, আধা চামচ গরম মশলার গুঁড়ো আর 1 চামচ ধনিয়ার গুঁড়ো। তারপর চালটাকে আরেকটু ভেজেছি, ভেজে দিয়ে দিয়েছি পরিমাণ মতো গরম পানি, ফুটন্ত গরম পানি দিয়েছি, তাহলে খিচুড়িটা সহজে সিদ্ধ হয়ে যাবে। চাল এবং ডালের যে পরিমাণ, পানির পরিমাণ সাধারণত তার ডাবল দিতে হয়, এটা মোটামুটি রাঁধুনিরা বুঝেই যান। তারপর দিয়ে দিয়েছি, একটু বেশ খানিকটা ফুটে আসলে তারপর দিয়ে দিয়েছি শাক, কারণ শাক সিদ্ধ হতে একদম সময় লাগে না। আর শাকের আগে কতগুলো গোটা রসুন দিয়েছি। গোটা রসুনগুলো সিদ্ধ হবে কিন্তু পুরো ভেঙে যাবে না, সেটা পাতে খেতে খুব ভালো লাগে। আর এরপরে আরেকটা প্যানে সামান্য তেল গরম করে তার সাথে একটু রসুন, পেঁয়াজ আর শুকনো মরিচ ভেজে বাগার দিয়েছি। তারপর বাগারটাকে খিচুড়িটা হয়ে যাওয়া খিচুড়ির সাথে মিলিয়ে নিয়েছি। চাইলে আপনি এখানে আরেকটু ঘি দিতে পারেন, না দিলেও হবে। ব্যাস হয়ে গেল খুবই মজার, সহজ পাচ্য, রোগীদের উপযোগী, বিশেষ করে অল্প মশলায় খিচুড়ি, পুষ্টিকর খিচুড়ি। ধন্যবাদ।